শীতের আমেজ পড়তে অনেকেই ভাবছেন পুরুলিয়ার অযোধ্যা ঘুরে আসি। কলকাতার কাছাকাছি পাহাড় বলতে অযোধ্যা পাহাড়টা সত্যিই ভালো। 2 দিন বা 3 দিনের জন্য দারুণ ভালো একটা ডেস্টিনেশন। তবে এই সময়ে যদি আপনি যান তাহলে আগে থেকে অবশ্যই হোটেলটা বুক করে যাবেন। তার কারণ ওখানে হোটেল সংখ্যা খুব যে বেশি এমন নয়, তো আগে থেকে যদি বুক করে না যান ওখানে গিয়ে ইনস্ট্যান্ট হোটেল পাওয়াটা খুব সমস্যার ব্যাপার। তাই এই ভিডিওতে 15 থেকে 20টা হোটেলের নানা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি। ফোন নাম্বার, তাদের রেট কেমন বা এখানে সিস্টেমটা কেমন, টোটাল জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আসি পলাশোভা নেচার হোমস্টে। পুরুলিয়া শহর থেকে বাঘমুন্ডির দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তার ওপরেই এই হোমস্টেটা অবস্থিত। এখানে ফুডিং এবং লজিং একসাথে করা হয়। এর জন্য পার হেড পার ডে 1300 টাকা থেকে 1400 টাকা ভাড়া লাগে। 5 বছরের কম বাচ্চাদের কোনো ভাড়া লাগে না, তবে 5-এর পর থেকে 10 বছর পর্যন্ত 50% লাগবে, আর 10 বছর ওপর বাচ্চাদের পুরোপুরি লাগবে। অনেকটা জায়গা জুড়ে এই হোমস্টেটা। এখানকার বেশিরভাগ হোমস্টেগুলোর সিস্টেমটাই এই রকম, ছোট ছোট আলাদা আলাদা একটা ঘরের মতো আছে, আর সেখানে আপনি একটা বা দুটো ফ্যামিলি একসাথে থাকতে পারবেন। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকালে স্ন্যাক্স, চা এবং রাতের ডিনার এখানে দেওয়া হয় এই টাকার মধ্যেই। ম্যাপের সাহায্যে কয়েকটা হোটেলের লোকেশনগুলো একটু বলে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এখানটা দেখুন অযোধ্যা পাহাড়, আর এই রাস্তাটা পুরুলিয়া থেকে বাঘমুন্ডির দিকে গেছে। এইখানে দুয়ারশ্রেণী মোড়, এই দুয়ারশ্রেণীর মোড় থেকে এই ভিতরের দিকে এইখানে বেশ কিছু রিসর্ট আছে। এইগুলোর ইনফরমেশনগুলো এক একে দিয়ে দিচ্ছি। এই জায়গায় যেসব রিসর্টগুলো আছে তার মধ্যে প্রথমেই বলছি চাউবনি ইকো রিসর্ট। এখানে শুধু রুম নিতে পারেন বা ফুডিং লজিং একসাথেও নিতে পারেন। যদি শুধু রুম নেন সেক্ষেত্রে ডাবল বেডরুম ভাড়া পড়বে 1500 টাকা পার নাইট, আর ট্রিপল বেডরুম ভাড়া পড়বে 1800 টাকা পার নাইট, আর 4 বেডরুম ভাড়া পড়বে 2000 টাকা পার নাইট। এছাড়া টেন্টও পাবেন। 3 বেডের যে টেন্টগুলো আছে তার ভাড়া 1500 টাকা পার নাইট। এছাড়া যদি আপনি ফুডিং এবং লজিং একসাথে নেন সেক্ষেত্রে 1500 টাকা পার হেড পার ডে ভাড়া পড়বে। 5 থেকে 10 বছর বাচ্চাদের ক্ষেত্রে 50%, 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি এবং 10 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ফুল পেমেন্ট লাগবে। এরপর আসছি মুনরাইজ রিসর্ট। এখানে ডবল বেডরুম 1500 টাকা, ট্রিপল বেডরুম 1800 টাকা, আর 4 বেডের রুম হচ্ছে 2200 টাকা। তবে এর মধ্যে কোনো খাবার ইনক্লুড নেই, অর্থাৎ ব্রেকফাস্ট ইনক্লুড নেই। আর এদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আপনি আপনাদের পছন্দের মতো খাবার খেয়ে নিতে পারেন। এখানে কিছু টেন্ট আছে, সেই টেন্টেও থাকতে পারেন। সেক্ষেত্রে 3 বেডের টেন্টের জন্য আপনাকে 2000 টাকা পে করতে হবে, আর 4 বেডের টেন্টের জন্য 2500 টাকা পে করতে হবে। চারিদিকে সবুজে ঘেরা এই রিসর্টটি বেশ সুন্দর, সামনে পাহাড় আছে এবং এর পরিবেশটা খুব সুন্দর। অবশ্যই একবার কাটিয়ে আসতে পারেন। আর বুকিং নাম্বারটা তো দিয়ে দিলাম, ফোন করে বুক করে নিন। মুনরাইজ রিসর্টের পাশে আরেকটি ভালো রিসর্ট আছে যার নাম চামটাবুরু ইকো রিসর্ট। এখানে হোমস্টে সিস্টেমে থাকতে হয়, অর্থাৎ ফুডিং এবং লজিং নিয়ে পার ডে পার হেড 1500 টাকা করে খরচ। কেউ যদি ভাবেন এখানে আমরা ফুডিংটা নেব না, শুধুমাত্র থাকার জন্য রুম ভাড়া নেব, সেক্ষেত্রে এখানে সম্ভব নয়, কারণ এরা একসাথে ফুডিং এবং লজিং দেয়। এইসব সাইডে অযোধ্যার বিভিন্ন রিসর্টগুলোতে ফুডিং এবং লজিং একসাথেই আপনাকে নিতে হবে, এবং সেটাই সুবিধাজনক। তার কারণ আপনি ইচ্ছা করলেও পাশাপাশি কোথাও হোটেল সেরকম পাবেন না, অনেক দূরে হয়তো গিয়ে খেয়ে আসতে হবে। সেই জন্য ফুডিং এবং লজিংটাই বেস্ট অপশন। এরপরে আসছি স্বপ্নানের পাহাড়ি রিসর্ট। এখানে হোমস্টে সিস্টেমে থাকতে হয়, পার হেড পার ডে 1300 টাকা করে লাগে। তবে এখানে ভাড়ার স্ট্রাকচারটা একটু আলাদা অন্যগুলোর থেকে। যদি দুজনে একটা রুমে থাকেন তাহলে সেক্ষেত্রে পার হেড 1300 টাকা পার ডে লাগবে, আর যদি 3 জনে একটা রুমে থাকেন তাহলে 1200 টাকা পার হেড, আর যদি 4 জনে একটা রুমে থাকেন তাহলে 1100 টাকা পার হেড লাগবে। এরপরে আসছে জ্যোতি গেস্ট হাউস। এটি পাখি পাহাড় এবং মাটা পাহাড়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত। রাস্তার একদম ধারে অবস্থিত এই গেস্ট হাউসটি আগের যে রিসর্টগুলো দেখালাম সেই সব রিসর্টের রুমের মতো নয়। এগুলো ঝাঁ চকচকে দোতলা একটা রুম, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হোমস্টে আকারেও থাকতে পারেন অথবা আলাদা করে রুম বুক করতে পারেন। হোমস্টে আকারে থাকলে পার ডে পার হেড 1100 টাকা করে লাগবে, আর রুম ভাড়া যদি নেন তাহলে সেক্ষেত্রে ডবল বেডরুম 1400 টাকা, ট্রিপল বেডরুম 1700 টাকা। এছাড়া এখানে দোতলা ছাদ থেকে পাহাড়ের যে ভিউটা আছে সেটা খুব সুন্দর, এটা বেশ ভালো লাগবে। এতক্ষণ ধরে যে হোটেল বা রিসর্টগুলো দেখছিলেন সেগুলো বেশিরভাগটাই পাখি পাহাড় বা মাটা পাহাড়ের আশপাশে। এরপর বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড়ের একদম কাছে কয়েকটা হোটেল এবং রিসর্টের ইনফরমেশন দিচ্ছি। অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম্পের খুব কাছেই পেয়ে যাবেন
অযোধ্যা হিল ভিউ লজ। বেশ সুন্দর এই লজটি। এখানে ডবল বেড, ট্রিপল বেড বা 4 বেডের বিভিন্ন রুম আছে। 800 থেকে 1500 টাকার মধ্যে এখানে রুম পেয়ে যাবেন। তবে এখানে শুধু রুম পাবেন, এদের খাওয়া দাওয়ার কোনো ফেসিলিটিস নেই। তবে পাশে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই লজটির লোকেশনটা খুবই ভালো। এখানের উপরের বারান্দা থেকে বা ছাদ থেকে অযোধ্যা পাহাড়ের সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। অযোধ্যা পাহাড়ের কাছে আরেকটি ভালো হোমস্টে আছে, যেটির নাম অরণ্যক হোমস্টে। এখানে ফুডিং এবং লজিং একসাথেই শুধুমাত্র হয়। 1200 টাকা পার হেড পার ডে এখানকার রেট। একটি রুমে 2 জন বা 4 জন করে থাকার ব্যবস্থা আছে। যে রুমে 4 জন থাকার ব্যবস্থা আছে সেক্ষেত্রে পার হেড খরচটা কিছুটা কম হয়ে যাবে, সেটা আপনি বুকিং করার সময় কথা বলে নেবেন। এই লজটার লোকেশনটা আমার দুটো কারণে বেশি ভালো লেগেছে। প্রথম কারণ হচ্ছে পাহাড়ের খুব কাছে হওয়ার জন্য দোতলায় বারান্দায় বসে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। আর একটা হচ্ছে এখান থেকে আপনি খুব সহজেই অযোধ্যা পাহাড়ের যেসব দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখতে পারবেন। অযোধ্যা গিয়ে কী কী দেখবেন বা ট্যুর প্ল্যানটাই বা কীভাবে করবেন সেই সমস্ত ইনফরমেশন নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো একবার দেখে নিতে পারেন। এর পাশেই অরণ্যক লজ নামে আরেকটি লজ আছে, সেখানেও থাকতে পারেন। সেখানে পরিবেশটা খুবই গ্রাম্য পরিবেশের মতো করা আছে। পরিবেশটা ভালো এবং এখানকার মানুষগুলোও যথেষ্ট ভালো। একবার এখানেও থাকার ট্রাই নিতে পারেন। দুটোরই ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যার আগে অবশ্যই বুকিং করে নেবেন। বাঘমুন্ডিতে মেন রাস্তার ধারে আরেকটি সুন্দর গেস্ট হাউস আছে, যেটির নাম অযোধ্যা গেস্ট হাউস। এখানে ডাবল বেড, ট্রিপল বেড বা 4 বেডের রুম পেয়ে যাবেন। রুমের কন্ডিশন খুবই ভালো। ডাবল বেড রুমের ভাড়া 1600 টাকা, ট্রিপল বেড রুমের ভাড়া 1800 টাকা এবং 4 বেড রুমের ভাড়া 2200 টাকা। তবে এই ভাড়াগুলো ডিসেম্বর জানুয়ারি পিক সিজনে, অন্য সময় ভাড়াগুলো অনেকটাই কম হতে পারে, সেক্ষেত্রে ফোনে আগে থেকে কথা বলে নেবেন। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, হোটেল অ্যাটাচ, সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো খাবার অর্ডার করে খাবার পেয়ে যাবেন। এরপর অযোধ্যা পাহাড়ের ওপরে কিছু হোটেল বা হোমস্টের ইনফরমেশান দেব, সেগুলো দেখতে থাকুন। পাহাড়ের ওপরে থাকার ইচ্ছা গেলে এইগুলো থেকে বুক করে নিতে পারেন। প্রথমেই বলি অযোধ্যা অতিথি নিবাস বা অযোধ্যা গেস্ট হাউস। ময়ূর পাহাড় থেকে আপার ড্যাম্পের দিকে যেতে রাস্তার ওপরেই পড়বে। এখানে 1000 থেকে 1600 টাকার মধ্যে ডবল বেড বা 4 বেড বা 5 বেডের রুম পেয়ে যাবেন। অযোধ্যা গিয়ে একটু লাক্সারিতে থাকতে চাইলে তাহলে আপনার পছন্দ হতে পারে আকাশ হিলটপ রিসর্ট। হ্যাঁ, খরচটা হয়তো একটু বেশি, কিন্তু এখানে জায়গাটা ভীষণ সুন্দর, রুমগুলো ভীষণ সাজানো গুছানো। এছাড়া এখানে টেন্টও আছে এদের, আর টেন্টের 2 জন বা 4 জন থাকার ব্যবস্থা আছে। এখানে ডবল বেড রুমের ভাড়া 1800 থেকে 2100 টাকা পর্যন্ত ওঠানামা করে। এছাড়া ট্রিপল বেড বা 4 বেডের রুমও আছে। অনলাইনেও বুক করতে পারেন বা ফোনেও বুক করতে পারেন। হিলটপে যেসব থাকার জায়গা আছে তার মধ্যে অন্যতম ভালো জায়গা হচ্ছে সরকারি লজ নিহারিকা এবং মালবিকা। নিহারিকা এবং মালবিকা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, আমি অলরেডি এর আগেও একটা ভিডিও পোস্ট করেছি। প্রচুর মানুষ সেই ভিডিওটা দেখেছেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা থেকে আপনি এগুলোর ডিটেল পেয়ে যাবেন। এই জায়গাটা থাকা এবং খাওয়া দুটোই খুবই ভালো। সেখানে আপনি ডবল বেড, ট্রিপল বেড বা ডরমেটরি রুমও এখানে পেয়ে যাবেন।